আপনাদেরকে দেখাতে চাই। দেখছেন যে আসলে যেহেতু ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে প্রবেশ করতে পারছে না, পাশের যেই ড্রেন রয়েছে, যেই খড়তলি বস্তির পাশে যেই ময়লার ড্রেন রয়েছে বা পানির ড্রেন রয়েছে, সেখান থেকে কিন্তু একটি সেচ ব্যবস্থা করে কিন্তু পানি নেওয়া হচ্ছে। এবং আমরা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ড্রেনের পানি ব্যবহার করে আসলে অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা করছেন, এবং তাদেরকে কিন্তু এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু সহযোগিতা করছে। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু যেহেতু তাদের যেই অগ্নি নির্বাপন যে গাড়িগুলো যে সরঞ্জামে রয়েছে সরু হওয়ার কারণে ভিতরে প্রবেশ করতে পারছে না, তার জন্য কিন্তু তারা কিন্তু তাদের যে পানি সেচের মোটর রয়েছে সেই মোটরগুলো আসলে এলাকাবাসীর সহযোগিতায় ভিতরে নিয়ে এসেছে, এবং এখান থেকে কিন্তু সেচ ব্যবস্থা করে কিন্তু সেচের ব্যবস্থা করে কিন্তু তারা একটি পানির পাইপ কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং সেখান থেকে কিন্তু পানি নেওয়ার ব্যবস্থা করছে। দর্শক, আমরা একটি ভৌত ভবনের উপরে ওঠার চেষ্টা করছি, সেখান থেকে আসলে অগ্নিকাণ্ডের যেই এলাকাটি রয়েছে। দর্শক, আমরা যত এলাকার ভিতরে প্রবেশ করছি ততই কিন্তু আসলে আমরা দেখছি আসলে আতঙ্কিত হয়ে আছেন এলাকাবাসী, এবং রাস্তা যেহেতু সরু আমরা কিন্তু এখান থেকে দেখাতে পাচ্ছি যে এই যে সরু হওয়ার কারণে কিন্তু ভিতরে কিন্তু যে ফায়ার সার্ভিসের যেই অগ্নি নির্বাপন যেই গাড়ি রয়েছে সেটি কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না। একটি ছোট্ট গাড়ি প্রবেশ করেছে, সেটিও কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং করাল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু এলাকাবাসীর মধ্যে খুব আতঙ্ক বিরাজ করছে। এবং আমরা যদি আপনাদের দেখা যায় যে এলাকাবাসী কিন্তু তাদের নিজস্ব গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র রয়েছে, সরঞ্জামাদি রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে এবং এলাকাটি ত্যাগ করছে। এবং খুব আতঙ্কের মধ্যে অনেক যারা রয়েছে বাচ্চা বুড়ো বৃদ্ধ যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে। আরো বেশি অগ্নিকাণ্ডটা হঠাৎ করে আমরা দেখলাম, আগুন লাগা যাওয়ার পর আগুন ছড়াই গেল বাতাসে, এর মাধ্যমে আগুন ছড়াই গেছে। কিসের থেকে লাগছে মূলত? এটা সঠিক সবাই বলতে পারে না, এখন পর্যন্ত কোনো হতাহত ঘটনা পাইছেন? এটা আমরা জানি না, আমরা তো শুনে আসছি।